সুখের বাড়ি সুখের সংসার সারিয়া কখন জানি যাইতে হবে সব চারিয়া, কখন জানি যাইতে হবে সব চারিয়া। সুখের বাড়ি সুখের সংসার সারিয়া কখন জানি যাইতে হবে সব চারিয়া, কখন জানি যাইতে হবে সব চারিয়া। প্রাণ পাখি যাবে যখন চলিয়া, লাস্টে আমার থাকিবে মাটিতে পড়িয়া, লাস্টে আমার থাকিবে পরে মাটিতে পড়িয়া, লাস্টে আমার থাকিবে পরে বাড়ি রাগিনাই, লাস্টে আমার থাকিবে পরে বাড়ি রাগিনাই। কাঁদবে সবাই চোখের জলে আমি নাই রে নাই, কাঁদবে সবাই চোখের জলে আমি নাই রে নাই। সুখের বাড়ি সুখের সংসার সারিয়া কখন জানি যাইতে হবে সব চারিয়া, কখন জানি যাইতে হবে সব চারিয়া। সবারই দুনিয়া ছেড়ে একদিন না একদিন চলে যেতে হবে। এই পৃথিবীতে আমরা কেউ থাকতে পারবো না, কেউ থাকতে পারবো না, দুনিয়াটা ছাড়িয়া চলে যাইতে হবে। দুনিয়ার সব কিছু পড়িয়া থাকবে। এই জন্যই মা বোনেরা পর্দাকে হালকা মনে করে আপনারা দূরে সরে যান। অস্থায়ী দুনিয়া, দুনিয়া থেকে একদিন না একদিন বিদায় হয়ে যাইতে হবে, একদিন না একদিন চলে যেতে হবে, কেউ থাকতে পারবে না। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানুর রহিম হযরতে মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে একবার নয়, দুইবার নয়, একাধিকবার কথা বলছে। আল্লাযী কাল্লামাহুল্লাহু তাকলীমা। আল্লাহ বলেন, এ মূসা পয়গম্বর তোমার হাতে কি? মূসা পয়গম্বর বলে, আমার হাতে হচ্ছে লাঠি। আল্লাহ বলেন, মূসা পয়গম্বর লাঠি দিয়া কি করো? কয়, ও মালিক রব্বে কারীম, আমি গাছের পাতা পারি। গাছের পাতা পাইরা কি করো? কয়, আমি আমার ছাগল রেখাওয়াই। এই মূসা পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে
একবার নয় দুইবার নয় একাধিকবার কথা বলছে। মুসা পয়গম্বর আল্লাহর কাছে আরজি পেশ করছে, প্রশ্ন করছে, ও রব্বে কারীম, আপনি হইলেন আরহামুর রাহিমিন, দয়ার সাগর, দয়ার সাগর। আপনি আরহামুর রাহিমিন হওয়া সত্ত্বেও মানুষকে কিভাবে আপনি এত আদর করে, দয়া করে, মায়া করে বানায় জাহান্নামে ঢুকান, জাহান্নামে দেন? আমার তো কোনো বুঝে আসতেছে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মুসা পয়গম্বর, তুমি দানের শ্বাস করো। মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় দান রোপণ করলেন, দানের চাষ করা আরম্ভ করে দিলেন, দানের চাষ করা আরম্ভ করে দিলেন। দানের ঘাসগুলো যখন বড় হয়, ওই রোদ্রে পুড়ে মেঘে ভিজে ধান ক্ষেতের আগাছাগুলো নিরাইতেছে সাফ করে, সাফ করতে করতে হঠাৎ করে ধান ক্ষেত বড় হয়েছে। বড় হওয়ার পরে ধানগুলা পেকে গেছে। মুসা পয়গম্বর ধানগুলা খেইটা বাড়িতে আনছে, আনার পরে ধানগুলা ভালোভাবে পরিষ্কার করে আনে আর ডোলার ভিতরে বইরা রাখছে, ডোলার ভিতরে বইরা রাখছে। আর ধানের গাছগুলো, আগাছাগুলো এমনিভাবে আগুনের মাধ্যমে পুড়িয়ে ফেলছে, পুড়িয়ে ফেলছে। এদিকে আল্লাহ পাক বলেন, এই মুসা পয়গম্বর, এত কষ্ট করে ধানের গাছগুলা তুমি বড় করছিলাম, তোমার কি একটু রহম হয় নাই, দয়া হয় নাই, মায়া হয় নাই? এই ধানের গাছগুলাকে, খের খোটাগুলোকে তুমি আগুনে পুড়িয়ে ফেললা। মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও মালিক, আমার তো দানেই উদ্দেশ্য ছিল, গাছের কোনো আমার উদ্দেশ্য ছিল না। এই জন্য আমি দানের কেরকোটা গাছগুলোকে আমি আগুনের মাধ্যমে পুড়িয়ে ফেললাম। এবার আল্লাহ পাক বলেন, এই মুসা পয়গম্বর, তোমার প্রশ্নের জবাবটা তুমি শুনো, তোমার প্রশ্নের জবাবটা তুমি শুনো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মুসা, তুমি এত কষ্ট করে যেমন গাছগুলা, ধানের গাছগুলা বড় করছিলাম, পরে বলছো তোমার মায়া লাগে নাই? যারা ইত্তেবায়ে রাসূল, আল্লাহ রাসূলের আদর্শ ধরে মেনে চলবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তাদেরকে আমি জান্নাত দিব। আর যারা আমি আল্লাহ আমার রাসূলের ইত্তেবায়ে রাসূল নাম, রাসূলের পথ ধরে চলবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দিব। এই মুসা পয়গম্বর, তোমার দানের গাছগুলা যেমন পুরাইতে তোমার মায়া হয় নাই, ঠিক তদ্রুপভাবে, ঠিক তদ্রুপভাবে যারা আমি আল্লাহ আমি রাসূলকে মানে নাই, আমি আল্লাহ আমার পয়গম্বরকে মানে নাই, তাদেরকে আমি জাহান্নামে ফেলে দিয়ে কি জাহান্নামের লাকড়ি বানায়া পুরাবো। ভাইরা আমার, বন্ধুরা আমার, পর্দা নিশালের মা বোনেরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের লাকড়ি বানাইবে মানুষ আর পাথর। এই জন্যই আমরা যদি আল্লাহ রাসূলের হুকুম মাইনা না চলি, আমাদের জাহান্নামে যেতে হবে। জাহান্নামের ইন্ধন, জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ফারিকুম ফিল জান্নাহ, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। ও পর্দার নিশিয়ালের বোনেরা, রাস্তার দুইটা, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। একটা জান্নাত আর একটা জাহান্নাম। আপনি আমি যদি ভালো রাস্তায় চলি, তাহলে আপনার আমার ঠিকানাটা হবে জান্নাত। আর যদি আমার আপনার চলাফেরা মন্দ হয়, আপনি আমার ঠিকানাটা হবে জাহান্নাম। ও শেরপুরের বোনেরা, কোরআন ও হাদিসের কথাগুলো দিলের কান লাগা শুনেন, অন্তরের মাধ্যমে ফিট করেন। হইতে পারে এখানের কথাগুলো আপনাদের জন্য নাজাতের ওসিলা হইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা
আল্লাহ আল্লাহ রাসূলের ইতাআত, আল্লাহ আল্লাহ রাসূলের আদর্শ মেনে চলবে, তাদের জন্য পুরস্কার আছে। আল্লাহ বলেন ওয়ামান ইউতি'িল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ পাক বলেন যারা আল্লাহ আল্লাহ রাসূলের অনুসরণ করবে, আল্লাহ আল্লাহ রাসূলের কথা মাইনা চলবে, তারা কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবি 4 গুণী মানুষের সাথে জান্নাতে থাকবে। তাদের বাড়ির সাথে বাড়ি হবে, তাদের ঘরের সাথে ঘর হবে, তাদের সাথে উঠা বসা করবে। এই বাবা, ও পর্দা নিশানের মা, তাইলে এই 4 গুণী মানুষ কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। এই বাবা, 1 নম্বর হলো নবীগণ, বিনা হিসাবে জান্নাতি, বিনা হিসাবে জান্নাতি। তাদেরকে জান্নাতের মাটি দিয়ে বানানো হয়েছে, তাদের জীবনে জিন্দিগিতে কোনো গুনাহ নাই, তারা বিনা হিসাবে জান্নাতি। 2 নম্বর হলো নবীগণ, 1 নম্বর হলো নবীগণ, 2 নম্বর হলো সিদ্দিকগণ, আবু বকর, ওমর, আলী, উসমান, খুলাফায়ে রাশিদিন, সিদ্দিকগণ, তারা বিনা হিসাবে জান্নাতি। 3 নম্বর হলো যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে, কলসের রক্ত দিয়ে আল্লাহর পক্ষে, পয়গম্বরের পক্ষে, কোরআনের পক্ষে কথা বলে শহীদ হয়ে গেছে। 4 নম্বর হলো নেককার সালিহিন বান্দাগণ, যারা আল্লাহ আল্লাহ রাসূলের কথা মাইনা চলবে। এই বিনা হিসাবি 4 গুণী মানুষের সাথে তাদের জান্নাত হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ও পর্দা নিশানের বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 5 জিনিসের ইলম আমি আল্লাহ তাআলা জানি। 5 জিনিসের ইলম আমি আমার ইলমের খাজানার ভিতরে বলে রাখছি। নবীদেরকেও জানার জন্য আমি ক্ষমতা দেই নাই, নবীরাও জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, 1 নম্বর জ্ঞান হলো, 1 নম্বর ইলম হলো কিয়ামত কখন হবে। 2 নম্বর হলো ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে। হঠাৎ করে নরসিংদী বৃষ্টি হয়, শেরপুর বৃষ্টি হয় না, ওই বৃষ্টির ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, 3 নম্বরটা হলো মায়ের পেটে কন্যা সন্তান, নাম ছেলে সন্তান, ওইটাও আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। 4 নম্বরটা হলো ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, মানুষ জানে না আগামীকাল কি খাবে। 5 নম্বরটা হলো ওয়া মা তাদরি বিআইয়ি আরদিন তামুত, মানুষ জানে না কোথায় তার মৃত্যুবরণ করবে, কোথায় তার দাফন হবে, কোন জমিনে হবে। এই 5টা ইলম আল্লাহ পাক রব্বুল আলামিনের খাজানাতে রেখেছেন, দুনিয়ার কোনো পয়গম্বরকেও দেয় নাই, দুনিয়ার কোনো পয়গম্বরও জানতে পারে। ও পর্দা নিশানের বোনেরা, قال النبي صلى الله عليه وسلم حياتك قبل موت حياتك قبل موتك حياتك قبل موتك। আল্লাহর রাসূল বলেন
এই উম্মতেরা মৃত্যু আসার পূর্বে তোমরা হায়াতকে কাজে লাগাও, তোমরা হায়াতের মূল্যবান সময়টারে কাজে লাগাও। এই জন্যই কার মৃত্যু কোন সময় কিভাবে কোন জমিন হবে কেউ বলতে পারবে না। ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। এই বাবা কার মৃত্যু কোন সময় হবে, এই বোনেরা কার মৃত্যু কোন সময় কিভাবে হবে তোমরা আমরা বলতে পারবো না। এই মা বোনেরা আজকে স্বামীর বাড়িতে নতুন গহনা পরে লাল শাড়ি পরে আসছো, কখন তোমার মৃত্যুর ভেল বেজে যায়, মৃত্যুর আওয়াজ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এসে যায়, তোমরা বলতে পারবা না। তোমরা 5 টুকরা কাপড় নিয়া স্বামীর বাড়ি থেকে জীবনের জন্য বের হতে হবে। এই জন্য যার মৃত্যু যে সময় নির্দিষ্ট করা হয়েছে ওই সময় হবে, 1 সেকেন্ড আগেও হবে না পরেও হবে না। এই জন্যই মৃত্যুর জন্য সর্বক্ষণ আমাদের প্রস্তুত থাকতে হবে। মৃত্যু কার কোন সময় কিভাবে হয় কেউ বলতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এই পর্দা নিশারালের মা, এই যুবক ভাইরা, তোমরা মৃত্যু থেকে যেখানেই থাকো না কেন তোমাদেরকে মৃত্যু গ্রাস করবে, মৃত্যু তোমাদেরকে ধরবে। এমনকি সুদীর পস্তের কণ্ঠের ভিতরে থাকলেও তোমাদেরকে মৃত্যু ধরবে। মৃত্যু থেকে তোমরা কখনো বাঁচতে পারবে না। মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সদূর আকাশ পানে পালাও সেটাই লাগাই সিঁড়ি। এই কেউ যদি সিঁড়ি বায়া বায়া আকাশে ওইটা যায় মৃত্যু থেকে বাঁচতে পারবে না। সিন্ধুকের ভিতরে বলে তালা দেওয়া রাখছে, বাড়ির চতুর্দিকে আর্মি বিডিআর র্যাব দ্বারা কি বাউন্ডারির ভিতরে পাহারাদার রাখছে, তারপরেও মৃত্যু থেকে বাঁচতে পারবে না। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেটাই লাগাই সিঁড়ি। মौत की परवाना, मौत की परवाना जिस गरी में आवे तेरे सामने, इतना फरजत ना मिलेगे कुछ महबूबा को ना देखने। এই মালাকুল মাউত আজরাইল যখন আইসা পড়বে ওই সময় আপনার প্রিয়জন আদরের বিবিরে দেখার মতো আপনার ক্ষমতা দিবে না, আপনাকে সময় দিবে না, আদরের আব্বা আম্মাকে দেখার জন্য সময় দিবে না, ছেলে মেয়েদেরকে দেখার জন্য সময় দিবে না। ইতনা ফরজত না মিলেগে কুছ মাহবুবা কো না দেখিনি, তোমাকে সময় দেওয়া হবে না। এই জন্য মৃত্যু থেকে বাঁচার জন্য যদি মাদ্রাসাও চলে যাও চিকিৎসার জন্য বাঁচতে পারবে না, ইন্ডিয়াতে চলে গেলেও বাঁচতে পারবে না, যে কোনো জায়গায় তুমি চলে যাও তুমি বাঁচতে পারবে না। মৃত্যু তোমার অনিবার্য, মৃত্যু তোমার অনিবার্য। সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের ঘটনা। এক লোক সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমতে উপস্থিত, সাথে সাথে পিছনে পিছনে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের রূপ ধরে কি সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমতে উপস্থিত। ওই লোকটা যখন উপস্থিত হইলাম, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের রূপ ধরে উপস্থিত হয়ে লোকটার প্রতি গিয়ে একেবারে কঠিন নজরে তাকায় রইল। জীবনে আমি দেখি নাই, আমি কি করলাম, আমার দিকে তাকায় রইছে। লোকটা বয়ে কলিজাটা পানি হয়ে গেছে, থরথর করে কাঁপতেছে। আর সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায় বলতেছেন, ও সুলাইমান পয়গম্বর, আপনি হইলেন ইনসো জিনের বাদশাহ। এই যে লোকটা আমার দিকে তাকায় রইছে, আমাকে মনে হয় শেষ করে ফেলবে, হত্যা করে ফেলবে, মেহেরবানি করে আমাকে ভারতবর্ষে পাঠিয়ে দেন। এবার সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে হুকুম করলেন, এই বাতাস লোকটার মনের কাঙ্ক্ষিত জায়গা অনুযায়ী, মনের আশা অনুযায়ী ভারতবর্ষের অমুক জায়গায় অমুক জমিনে পাঠাইয়া দাও। ওই জায়গায় পৌঁছে দিল। এরপরে দিন
মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে উপস্থিত কয়, এই আজরাইল ভাই, গতকালকে লোকটার প্রতি কেন তুমি তাকাইছিলা? কয়, তোমার বয়ে তো ওই ভারতের জমিনে চলে গেছে। এবার মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও পয়গম্বর, লোকটার জান ভারতের জমিনে কবজা করার জন্য আল্লাহ পাক আমারে বলছে। এখন তো দেখি তোমার সামনে শাম দেশে আপনার সামনে বৈশা রয়েছে, আমি কিভাবে লোকটার জান ভারতের জমিনে কবজা করব? সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হ্যাঁ কিভাবে করবেন? আপনার ধরে চলে গেছে, ভারতের জমিনে চলে গেছে। এবার মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যখন চলে গেছে আলহামদুলিল্লাহ, এই মাত্র আমি ভারতের জমিনে লোকটার জান কবজা করে আসলাম। এই জন্য ভাই বলতেছি, মৃত্যু থেকে ভারতে যাইয়াও বাঁচা যাবে না, ইন্ডিয়া যাইয়াও বাঁচা যাবে না, পাকিস্তানে যাইয়াও বাঁচা যাবে না। যে কোনো দেশেই যায় না কেন, মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিকুম বিমা কুনতুম তা'মালুন। ও পয়গম্বর, আপনি বলে দেন, তোমরা যে মৃত্যু দেখে পালাইতেছো, মৃত্যু তোমাদেরকে একদিন না একদিন ধরবে, মৃত্যু তোমাদের আমনা সামনা হবে। এই জন্যই মা বোনেরা, এই মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم أطلعت في الجنة أفرأيت أكثر أهلها الفقراء وأطلعت في النار أفرأيت أكثر أهلها النساء। সরকারে দু আলম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মেরাজের রজনীতে আমারে জান্নাত দেখানো হইছে। জান্নাতের ভিতরে আমি নজর করে দেখলাম অধিকাংশ গরিব মানুষ জান্নাতি, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রাসূল বলেন, গরিবদের ব্যাপারে হাদিস বলতেছেন, ইয়াদখুলুল ফুকারাউ ক্বাবলাল আগনিয়া বি500 আমিন। আল্লাহ রাসূল বলেন, ধনী মুসলমানের আগে গরিব মুসলমানেরা 500 বছর আগে জান্নাতে চলে যাবে, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেন, আমি মেরাজের রজনীতে জান্নাতে নজর করে দেখলাম বেশিরভাগ হলো গরিব মানুষ। ওয়া উতলি'তু ফিন নারি আফরাইতু আকসারা আলিয়ান নিসা। তারপরে আমি জাহান্নামে নজর করে দেখলাম, জাহান্নামের ভিতরে অধিকাংশ নারী। ও বোনেরা, কথাগুলো অন্তরে কান দিয়ে শুনেন। আল্লাহ রাসূল মেরাজের রজনীতে জাহান্নাম দেখছে, জাহান্নামের ভিতরে অধিকাংশ হলো কি মহিলা। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈদুল ফিতর, ঈদুল আজহার নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হলেন। যাইতে যাইতে প্রতিমধ্যে একদল মহিলার পাশ দিয়ে রাস্তা অতিক্রম করতেছেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মাশারান নিসাই তাসাদদাকনা ফাইন্নী রাআইতুকুন্না আকসারা আহলিন নার। এই মহিলারা, তোমরা বেশি বেশি দান সদকা করো। কেনই করবা? তোমাদের মতন মহিলাদেরকে জাহান্নামে বেশিরভাগ দিকে আছি। এই জন্যই তোমরা বেশি বেশি কি করো? দান সৎকা করো। দান সৎকা করার মাধ্যমে তোমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবা। ও পর্দা নিশারালের মাম, ওই মহিলাদের মধ্য থেকে একজন বলতেছেন, ওগো সরকার, কি ব্যাপার, কি অন্যায়, আমাদেরকে জাহান্নামে আপনি বেশি দেখেছেন। এই সমস্যাটা আমাদের মা বোনদের ভিতরে আছে। আল্লাহ রাসূল যে সমস্যাটার কথা বলছেন, ওই মহিলারা দুইটা কারণে তোমাদেরকে জাহান্নামে দেখেছি। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুকসিরনাল লানা ওয়া তাকফুরনাল আশরাম। তোমরা কথায় কথায় অভিশাপ দাও, শেষ পর্যন্ত নিজের কলিজার টুকরাকে অনেক সময় বিরক্ত হয়ে বলে, এই তোরে কলেরা ধরতারে না, তুই মরতারস না, তোরে কি আজরাইলে দেখে না? আল্লাহ রাসূল বলেন, এই যে অভিশাপের কারণে মহিলারা বেশিরভাগই জাহান্নামী।
দুই নম্বর হলো তোমরা স্বামীর অবাধ্য স্বামীর কথা শুনে নাও। স্বামী যদি বলে এভাবে চলার জন্য তুমি অন্যভাবে চলো। দুই নম্বরটা হলো স্বামীর অবাধ্য হওয়ার কারণে এই দুইটা কারণ, একটা হলো অভিশাপ দেও তোমরা যা কথায় কথায়, আর দুই নম্বর হলো তোমরা স্বামীর অবাধ্য হয়ে চলাম। এই জন্যই আল্লাহ রাসূল বলেন যে মহিলাটা স্বামীর অবাধ্য, স্বামীর কথা শুনে না, এই ঘরের ভিতরে স্বামী আর স্ত্রী মিল নাই, এই ঘরটার ভিতরে শুধু অশান্তি অশান্তি। কি বলেন ঠিক না বে ঠিক? শুধু অশান্তি, ঘরের ভিতরে অশান্তি। যে মহিলা স্বামীর কথা শুনে না, নামাজ পড়ে না, স্বামীকে মূল্যায়ন করে না, ওই মহিলাটা নিজের ইচ্ছা স্বাধীন চলাফেরা করে। আল্লাহ রাসূল বলেন ওই ঘরের মাধ্যমে ওই তো মহিলা না, সে হলো একটা বিষাক্ত সাপ। যদি স্বামীর কথা না শুনে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা রাদিন দাখালাতিল জান্নাহ। এই মা বোনেরা, মহিলাটা অনেক ভালো, তাহাজ্জুদ গুজার, অনেক টাকা পয়সা দান খায়রাত করে, অনেক টাকা পয়সা দান খায়রাত করে, অনেক ভালো, কিন্তু স্বামীর অবাধ্য, স্বামীরে গালিগালাজ করে, তুই তুক্কার করে, শত্রুকে গালিগালাজ যেভাবে করে ওই মহিলাটা স্বামীকে গালিগালাজ করে। আল্লাহ রাসূল বলেন এই মহিলা যতই তাহাজ্জুদ গুজার হোক না কেন, যতই দানবীর হোক না কেন, যতই নামাজি হোক না কেন, যদি যাই নামাজে বসিয়াম বাতাসে উড়ে যায় ইবাদত বন্দি করতে করতে, আল্লাহ রাসূল বলেন সে জাহান্নামী, সে জাহান্নামী। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন যদি মহিলারা মারা যায়, মহিলাটা মারা যাওয়ার পরে তার স্বামী যদি তার উপরে সন্তুষ্ট থাকে, খুশি থাকে, আল্লাহ রাসূল বলেন এই মহিলাটার সাথে সাথে কি জান্নাতি। আর যদি স্বামীর অবাধ্য হয়ে মারা যায়, এই মহিলাটার সাথে সাথে কি জাহান্নামী, নাউযুবিল্লাহ। এই পর্দানি শারালের মা কথাগুলো দিলের কান লাগায় শুনেন, অন্তরের মাধ্যমে জায়গা দেন। মহিলাদের উপরে জামাতের নামাজ নাই, জুমার নামাজ নাই, ঈদের নামাজ নাই, জানাজার নামাজ হয়, কথা বলেন ঠিক না বেটি? আজান ইকামত নাই, শুধু পর্দার খাতিরে মাফ করে দেওয়া হয়েছে, পর্দার খাতিরে মাফ করে দিয়েছে। ও মা বোনেরা, আপনাদের ঋতুস্রাব হয় মাসিক, ওই অবস্থায় নামাজ যেমন বড় একটা ইবাদত, নামাজটা মাফ হয়ে যায়, কিন্তু রোজা মাফ হয় না। রোজা পরে খাজা রাখতে হয়। নামাজ এত বড় একটা ইবাদত, ঋতুস্রাব হওয়ার কারণে নামাজটা মাফ হয়ে যায়, কিন্তু রোজা মাফ হয় না। এমনিভাবে পর্দাও মাফ হয় না। পর্দা, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ, পর্দা করে চলতে হবে। ও মা বোনেরা, পর্দাটাকে না হালকা মনে করেন না। যেমনি মনে করেন মহিলাটা মারা যাওয়ার পরেও তারে পর্দার সহিত কাফন দাফন করে কাটিয়াই করে কবরস্থানে নিয়ে যাওয়া হয়, কথা বলেন ঠিক না ঠিক? পর্দার সাথে গোসল করতে হয়, কাটিয়ার উপরে একটা চাদর বিছিয়ে দিয়ে ওই কাটে নিয়ে যাওয়া হয়। এই জন্যই পর্দা মাপ নাই। মাসিক ঋতুস্রাব হওয়ার কারণে নামাজ মাপ হয়ে গেছে, কিন্তু পর্দা কোনোদিন মাপ হবে না। ও পর্দার শালালের মা বোনেরা, কথাগুলো দিলের কান লাগাইয়া শুনেন। এই জন্যই ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন, খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহ রাসূল মহিলাদেরকে স্বাধীনতা দিয়েছেন, ঘোষণা, স্বাধীনতাকে, নবীদেরকে সম্মান আর স্বাধীনতা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদেরকে সম্মান আর মর্যাদা দিয়েছেন। আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন, খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। সরকারে দু আলম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এই পুরাটা দুনিয়া সম্পদ, আর সবচাইতে উত্তম সম্পদ হলো এই দুনিয়াতে একজন নেককার মহিলা। গোটা পৃথিবীটা সম্পদ, এই সম্পদের ভিতরে সবচাইতে উত্তম সম্পদ হলো একজন নেককার মহিলা। ও মা বোনেরা, আপনাদেরকে আল্লাহ সম্মান দিয়েছেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনাদেরকে সম্মান দিয়েছেন।
এই জন্যই পর্দাকে আপনারা হালকা মনে করেন না, আল্লাহ রাসূলের কথা মাইনা আপনারা চলেন। আল্লাহ রাসূল পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যদি কোনো মহিলা গর্ভবতী থাকা অবস্থায় 2 রাকাত নামাজ পড়ে, তার আমল নামায় 80 রাকাত নামাজের সব লেখা হয়, সুবহানাল্লাহ। যদি কোনো মহিলা আপন সন্তানকে, নিজের সন্তানকে আল্লাহর ওয়াস্তে দুধ পান করায়, আল্লাহর রাসূল বলেন তার আমল নামায় প্রত্যেকটা ফোঁটার বিনিময়ে 1টা করে সব লেখা হয়। যদি কোনো মহিলার স্বামী ব্যবসা করে, কৃষি কাজ করে, বাড়িতে আসছে পেরেশানি হইয়া, তারে যদি সান্ত্বনামূলক কথা বলে তারে খুশি করতে পারে, আল্লাহ রাসূল বলেন এই মহিলার আমল নামায় জিহাদের অর্ধেক সব দান করা হবে। যে মহিলা সন্তানাদির কারণে রাত্রে ঘুমাইতে পারে না, আল্লাহ রাসূল বলেন তার আমল নামায় 20টা গোলাম আজাদ করার সব লেখা হবে। যে মহিলার সন্তান হবে, সন্তান হওয়ার সময় প্রসব ব্যথা ওঠে, আল্লাহ রাসূল বলেন যতবার প্রসব ব্যথা উঠবে তার আমল নামায় ততবার সবের হজের সব লেখা হয়। যতবার প্রসব ব্যথা উঠবে সন্তান হওয়ার জন্য ততবার তার আমল নামায় হজের সব লেখা। এই জন্যই মা বোনেরা, আপনারা ভিন্ন পুরুষের দিকে নজর করতে পারবেন না, পর্দার খেলাফ হয়ে চলতে পারবেন না। ঠিক তদ্রুপভাবে পুরুষ আমরা যারা আছি, আমরাও বেগানা মহিলার দিকে নজর করতে পারবো না। আল্লাহ রাসূল পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যদি কোনো মহিলা জিকির করতে করতে ঘর ঝাড়ু দেয়, আল্লাহ রাসূল বলেন তার আমল নামায় কাবা ঘর ঝাড়ু দেওয়ার সব লেখা হয়, সুবহানাল্লাহ। মহিলাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কত সম্মান আর কত মর্যাদা দিয়েছেন, কত সম্মান কত মর্যাদা আল্লাহ রাসূল মহিলাদেরকে দিয়েছেন। ও পর্দা নিশারালের বোনেরা, قال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة। সরকারে দোয়ালম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যদি কোনো মহিলা 5টা জিনিসের উপরে আমল করতে পারে, 5টা জিনিস মাইনা চলতে পারে, কাল কিয়ামতের ময়দানে জান্নাতের সব কয়টা দরজা খোলা থাকবে, জান্নাতের সব কয়টা কপাট তার জন্য খোলা থাকবে, জান্নাতের সব কয়টা দরজা দিয়া তাকে ডাকা হবে। যদি 5টা বিষয়ের উপরে আমল করেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুলু মিন আইয়্যি আবওয়াবিল জান্নাহ। এই 5টা বিষয়ের মধ্যে থেকে একটা হলো, যদি কোনো মহিলা যত্ন সহকারে 5 ওয়াক্ত নামাজ পড়ে, 2 নম্বর হলো রমজান মাসে রোজা রাখি, 3 নম্বর হলো পর্দা করে, 4 নম্বর হলো এমনিভাবে, 4 নম্বর হলো যদি স্বামীর আনুগত্য করে, স্বামীর কথা মাইনা চলে, এই 4টা বিষয়ের উপরে যদি কোনো মহিলা চলতে পারে, আল্লাহ রাসূল বলেন কাল কিয়ামতের ময়দানে তারে জান্নাতের সব কয়টা দরজা দিয়ে ডাকা হবে। ও পর্দা নিশারালের মা, আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়েদেরকে সম্মান আর মর্যাদা দিয়েছেন। এই জন্যই পুরুষ ভাইদেরকে আমি বলতেছি, আল্লাহ রাসূল আরাফার ময়দান থেকে বাড়িতে আসার পরে আল্লাহ রাসূল বলেন যে আরাফার ময়দানে বলছেন, তোমরা নিজেরা যা খাইবা তোমাদের স্ত্রীকেও তা খাওয়াইবা, তোমরা যেমন কাপড় পরিধান করবা স্ত্রীকেও তেমন কাপড় পরিধান করাইবা। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম রাষ্ট্রীয় কাজ সমাধান করে যখন বাড়িতে আসছেন, আসার পরে আয়েশা দেখেন রান্না হইতে দেরি। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো মনোকণ্য হয় নাই, কোনো বেজার হয় নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম আমার সাথে রান্নায় সহযোগিতা করার জন্য বসে গেছে, সুবহানাল্লাহ, আমার সাথে সহযোগিতা করার জন্য বসে গেছে। আওয়াজটা কমে গেছে, সহযোগিতা করার জন্য বসে গেছে। আর আমরা পুরুষ যারা আছি, আমাদের মেজাজ এমন হয় ভাষায় বলার মতো। আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত হয়েও
বিবিদের সাথে আমরা অনেক সময় খারাপ ব্যবহার করি, অথচ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম রাষ্ট্রীয় কাজ সমাধা করে বাড়িতে আসছে। আয়েশা দেখে রান্না হইতে দেরি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন স্বয়ং পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম রান্নার কাজে সহযোগিতা করতে বসে গেছেন। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সরওয়ারে দু আলম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোসল করাইতেছেন, মাথায় পানি ঢালতেছেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম চৌকির উপরে বসান। আল্লাহ রাসূল দেখেন রক্তের মতন কি জানি প্রবাহিত হচ্ছে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এ আয়েশা, পানির সাথে রক্তের মতন কি যেন ভেসে যায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো সরকার, আপনি যখন চৌকির উপরে বসা ছিলেন, আমার ভুলের কারণে আমার পায়ের একটা আঙ্গুল তক্তার নিচে পড়ে গেছে। এই আঙ্গুলটা পেটে রক্ত গেছে, রক্ত বের হচ্ছে। সরকারে দু আলম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বসা থেকে ওইটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন্নার আঙ্গুলটা বেন্টিশ করে দিলেন, বায়দা দিলেন। আর সরকারে দু আলম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, এ আয়েশা, তোমার আঙ্গুল পেটে গেছে, তুমি উহা শব্দ পর্যন্ত করো না আয়েশা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো সরকার, আমার আঙ্গুল পাটা কেন? আমার কলিজাটা যদি পাইটাও যাইতো, তাইলে আমি আয়েশা আপনাকে বসা থেকে উঠে দাঁড়াইবার কথা বলতাম না। ও পর্দানিশার আলের মা বোনেরা, দেখেন নবীদের স্ত্রীরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কত মহব্বত আর কত ভালোবাসা। তাদের ঘরের মাধ্যমে কোনো ধন দৌলত ছিল না, তাদের ঘরের মাধ্যমে কোনো মাল ছিল না, শুধু মহব্বত আর ভালোবাসা দিয়া তাদের ঘর ভরা ছিল। কথা বলেন ঠিক না ঠিক? মহব্বত আর ভালোবাসা দিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরটা ভরা ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুরআনের হাফেজ ছিলেন, হাদিসের হাফেজ ছিলেন, 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাজার সাহাবীর উস্তাদ ছিলেন। এই জন্যই নারীরা চাকরি করতে পারবে, ব্যবসা করতে পারবে, পড়ালেখা করতে পারবে, কিন্তু শর্ত হলো পর্দার সাথে করতে হবে। পর্দার সাথে করতে নারীদেরকে আল্লাহ রাসূল সম্মান আর মর্যাদা দিয়েছেন। ও পর্দানিশার আলের মা বোনেরা, আমি আপনাদের সম্মুখে একটা ছোট্ট ঘটনা বলি। দাহিয়াতুল কলবি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সুন্দর সাহাবী ছিলেন। আইয়ামে জাহিলাতের জমানায় নারীদেরকে জিন্দা কবর দেওয়া হইতো, নারীদেরকে কলঙ্কিত করা হইতো। আইয়ামে জাহিলাতের জমানায় বাপ হইয়া নিজের মেয়েকে নিজের হাতে কি দাফন করে দিতেন, জিন্দা দাফন করে দিতেন। মায়া লাগতো না, দয়া লাগতো